নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নার্সারি কেয়ার। আমার প্রতিটি ভিডিওর মতোই এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা। আমরা যারা কাটিং থেকে চারা তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেক্ষেত্রে আমরা অতি সহজে কিভাবে কাটিং থেকে নতুন চারা তৈরি করব কাগজ ফুল গাছের ওপর, তো তার উপরে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। প্রথমে বন্ধুরা আপনাদের আমি দেখাবো ডালগুলি কাটার পর কিভাবে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলি কাগজ ফুল গাছের কাটিং রয়েছে, আর কোনো একটা জলের মধ্যে এই ডালগুলি ডোবানো রয়েছে। অন্য কিছু নয়, এই জলের মধ্যে শুধু স্যাপগুড়িই রয়েছে, এবং যাতে ফাঙ্গিসাইড না অ্যাটাক করে এই ডালগুলিতে, এবং যখন চারাগুলি লাগানো হবে না যদি ফাঙ্গিসাইড অ্যাটাক করে, সেই ক্ষেত্রেই স্যাপগুড়ির মধ্যে এই ডালগুলি এখন ডোবানো রয়েছে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জাস্ট ডোবানো থাকবে, তারপর নতুন এই ডালগুলি নিয়ে চারা তৈরি হবে। এরপর প্রসেস হচ্ছে বন্ধুরা, যে ডালগুলি এতক্ষণ পর্যন্ত জলে ডোবানো ছিল, স্যাপগুড়ি জলে ডোবানো ছিল, সেই ডালগুলি তুলে এনে এখানে রাখা হয়েছে। এবং এটা আপনারা অবশ্যই সবাই জানেন, এটা হচ্ছে রুটিং হরমোন রয়েছে। আর এর আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে চারাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগের লটে তৈরি হয়েছে চারাগুলি, যেগুলো অলরেডি পাতা ধরে নিয়েছে এবং অলরেডি গাছগুলি কিন্তু শিকড় বিস্তার করতে শুরু করেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন গাছগুলো কিন্তু অলরেডি সতেজ হয়ে রয়েছে। এগুলো প্রায় 15 থেকে 20 দিনের মতো হয়ে গেছে, বা তার থেকেও বেশি দিন হয়ে গেছে চারাগুলি। এবার আমরা আগের প্রসেসে ফিরে যাই। দেখুন বন্ধুরা, এই দাদাটি কত সহজ পদ্ধতিতে এই কাটিং ডালগুলি প্যাকেটের মধ্যে বসাচ্ছে। প্রথমে আমরা কাটিং ডালটি নেব, তার মধ্যে রুটিং হরমোন লাগিয়ে বা রুটিং পাউডার লাগিয়ে এই যে প্যাকেটগুলি আছে, প্যাকেটগুলির মধ্যে জাস্ট বসিয়ে দেব। এটাই হচ্ছে একদম সিম্পল অ্যান্ড সাধারণ প্রসেস। এর বাইরে বন্ধুরা আর কোনো প্রসেস নেই। জাস্ট প্রথমে ডালগুলি কাটিং করে যে স্যাপ গুঁড়ি পাউডার রয়েছে, সেই পাউডারের মধ্যে একটু জল করে আপনি প্রথমে কাটিংগুলো একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেবেন। তারপরে সেই কাটিংগুলো নিয়ে একটা মাটি রেডি করে, সিম্পল মাটি রেডি করে, তার মধ্যে রুটিং হরমোন লাগিয়ে, ডালগুলির মধ্যে রুটিং হরমোন লাগিয়ে এই জাস্ট মাটির মধ্যে পুঁতে দেওয়া বা লাগিয়ে দেওয়া বা বসিয়ে দেওয়া। এটাই হচ্ছে একদম সিম্পল অ্যান্ড সাধারণ প্রসেস। আশা করছি বন্ধুরা আপনারা ট্রাই করুন, আপনারাও পারবেন এবং আপনাদেরও রেজাল্ট হবে। আর বন্ধুরা, মাটি যদি অত্যন্ত ভেজা থাকে তাহলে কিন্তু কাটিংগুলো বসানোর পরে জল দেওয়ার দরকার থাকবে না। যদি মাটিগুলো হালকা ভেজা বা একদম শুকনো থাকে, সেক্ষেত্রে আপনারা জল দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মাটিগুলো অনেকটাই ভেজা রয়েছে, সেক্ষেত্রে আমরা এই কাটিংগুলো বসানোর পর কিন্তু আর জল দেব না বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন বন্ধুরা।